শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি যেই বিষয়ে ভিডিও বানাতে চলেছি সেটি কিন্তু আমাদের সবারই মনে প্রশ্ন হয়ে থাকে। আমি আজকে এই বিষয়ে একটি ভিডিও বানাতে চলেছি, যেটি হলো যে আমাদের পূর্ব জন্মের করা পাপ কিংবা পূর্ণ এই জন্মে কিভাবে ফল দেয় এবং আমাদের বাবা মায়ের করে যাওয়া পাপের ফল কিংবা পূর্ণের ফল আমরা কি পেতে পারি, অর্থাৎ বাবা মায়ের করে যাওয়া পূর্ণ কি সন্তানের ওপরে প্রভাব বিস্তার করে, এই বিষয়ক একটি ভিডিও আমি আজকে করতে চলেছি। পুরাকালে এক মুনিবরের কাছে এক রমণী জানতে চেয়েছিল যে বাবা মায়ের পূর্ণের ফল কিভাবে একজন সন্তান পেতে পারে। সেই প্রশ্নের উত্তরে মুনিবর তাকে একটি পুরানো গল্প শুনিয়েছিল, যেই গল্পের মধ্যে লুকিয়ে আছে কিভাবে বাবা মায়ের পূর্ণ অর্জনের ফলে একজন সন্তান সেই ফল লাভ করতে পারে। চলুন শুরু করব আজকের সেই ভিডিও, সেই গল্প। একটি সুন্দর গ্রামে বসবাস করত এক সুন্দর দম্পতি, যারা ছিল অত্যন্ত গরিব এবং খেটে খাওয়া মানুষ, অর্থাৎ রোজ আনতো রোজ খেত, কঠোর পরিশ্রম করত। সারাদিনে সে রোজগার করত মাত্র 50 টাকা, যার 10 টাকা সে প্রত্যেক দিনই দান কর্মের সঙ্গে কাজে লাগাতো এবং প্রতি 2 টাকা সে পশু পাখিদের দান করে দিত, পশু পাখিদের খাবার কিংবা অন্যান্য কোনো সাহায্যের জন্য। আর 38 টাকা দিয়ে সে তার পুরো সংসারটাই যাপন করত। এমন করে অনেক কষ্টে সৃষ্টে দিন চলে যেত। তাদের জীবনে এলো এক সুন্দর ঘটনা। সেই ঘটনাটি হলো, তাদের জীবনে একটা ছোট্ট পুত্র সন্তান জন্ম নিল। যখনই সেই পুত্র সন্তান জন্ম নিল, তাদের খরচপাতি আরও বেড়ে গেল, কিন্তু আয় বাড়ল না। 10 টাকা ব্যয় করে সে পূর্ণের অর্জনের জন্য, সে দান করে দেয়। মাত্র 38 টাকা দিয়েই তাদের সংসার আরও কষ্ট করে চলতে লাগলো, কিন্তু সে দান কিছুতেই বন্ধ করল না। হঠাৎ একদিন তার বাবা অসুস্থ হয়ে গেল। সে তবুও কাজে গিয়েছিল। আস্তে আস্তে এদিকে তার ছেলেও বড় হতে থাকলো। একদিন খবর পাওয়া গেল রাস্তায় একটি শুয়োর তার বাবাকে হত্যা করেছে। তাই শুনে বড্ড কান্নাকাটি করতে লাগলো সেই ছেলে এবং তার মা। তারপর দিন থেকেই তাদের খাওয়া দাওয়া আর জুটল না। রোজ আনে রোজ খায়, তাই জমানো পুঁজিপত্রও নেই যা দিয়ে তারা সংসার চালাবে, রুটি কিংবা ভাত খাবে। এই টাকা পর্যন্ত তাদের কাছে যখন ছিল না, তখন সেই ছেলেটি বলল, মা, আমি যমরাজের কাছে যেতে চাই এবং আমি আমার বাবাকে ফিরিয়ে আনতে চাই, এবং তার সাথে সাথে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমার বাবা কোন পাপের জন্য তার এইভাবে মৃত্যু হলো এবং তার পূর্ণের ফল কীভাবেই বা পেতে পারি। সে তো কখনোই কোনো পাপ কাজের সঙ্গে নিযুক্ত হয়নি। কিন্তু এই কথা শোনার পর তার মা তাকে কিছুতেই যেতে রাজি হলো না। সে যখনই দেখছে যে তার মা কোনো মতেই তাকে ছাড়তে চাইছে না, রাজি হচ্ছে না, এমন সময় সে ঠিক করলো যে তার মাকে না জানিয়েই সে যাবে জমপুরীতে। এই বলে সে একদিন রওনা দিল জমপুরীর উদ্দেশ্যে। রাস্তায় ক্লান্ত হয়ে একটি বড় গাছের নিচে সে বসে পড়ল। গাছটি ছিল আম গাছ। সেই গাছ হঠাৎ তাকে বলে উঠল, তুমি কোথায় যাবে? সে তখন সব ঘটনা সেই গাছটিকে খুলে বলল। তখন গাছটি বলল, তুমি যমদূতের কাছে আমার জন্যে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে? ছেলেটি বলল, অবশ্যই, বলুন আপনার কী প্রশ্ন রয়েছে। সে বলল,
আমি বহুকাল ধরে এইভাবে গাছ হয়ে বসে আছি, না তো আমার পাতা ঝরে, না আমার নতুন পাতা গজায়, না তো আমার কোনো ফল হয়। আমি কোন পাপ করেছি যার জন্যে এখনও আমাকে এই গণ্ডি থেকে বেরোতে পারছি না? এই যোনি থেকে আমি কবে মুক্তি পেতে পারবো? তখন সেই ছেলেটি বলল, ঠিক আছে, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর এনে দেব। এই বলে সে আরও একটু এগিয়ে গিয়ে হঠাৎ দেখতে পেল একটি সাপ, যে তার দিকে ফনা তুলে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছেলেটি ভয় পেয়ে দাঁড়িয়ে গেল এবং সাপটিও মানুষের মতোই বলতে থাকলো, তুমি কোথায় যাবে? সাপটিকে সে সমস্ত ঘটনা খুলে বলতে থাকলো। তখন সাপটি বলল, আমাকে ভয় পেও না, আমি এই যোনিতে অনেক দিন ধরেই বসবাস করছি। আমি জানি না আমার কোন পাপের জন্য আমি এই যোনি থেকে এখনও মুক্তি হতে পারছি না। তুমি আমার জন্য এই প্রার্থনা করো এবং এই প্রশ্নের উত্তর আমাকে এনে দাও যে কি করলে আমি এই যোনি থেকে মুক্ত হতে পারবো। তখন সেই ছেলেটি বলল, ঠিক আছে, আমি তোমার কথা অবশ্যই মাথায় রাখবো এবং যমদূতকে জিজ্ঞাসা করব তুমি কবে মুক্ত হতে পারবে। এই বলে সে আবারও একটি এগিয়ে যেতেই হঠাৎ সে দেখতে পেল একটি হাঁসকে। তার বৃদ্ধ অবস্থায় সে চুপ করে একটি জায়গায় বসে আছে। সেও সেই ছেলেটিকে প্রশ্ন করল, হে বালক, তুমি কোথায় যাবে? তখন ছেলেটি সমস্ত ঘটনাই তাকে বলতে শুরু করলো। এই শুনে সেই হাঁসটি সেই বালকটিকে বলল, তুমি আমার জন্য যমদূতের কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে পারবে? তখন সেই ছেলেটি বলল, অবশ্যই, আপনি বলুন আপনার প্রশ্ন কি? তখন সেই হাঁসটি বলল, আমার সমস্ত বংশ পরম্পরায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি এই অবস্থায় বসে রয়েছি। না তো আমার মৃত্যু হচ্ছে, না তো আমি কিছুতেই নড়াচড়া করতে পারছি, একভাবেই আমি বসে রয়েছি। তুমি কি যমদূতের কাছ থেকে এই প্রশ্নের উত্তর এনে দিতে পারবে যে আমি কোন পাপের জন্য এই শাস্তি পাচ্ছি? এই বলার পর ছেলেটি বলল, ঠিক আছে, আমি অবশ্যই আপনার জন্য আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসব। এটি বলার পর ছেলেটি আবারও হাঁটতে শুরু করলো এবং এরপর দেখা হলো তার একটি বকের সাথে। যেই বকটি তাকে জিজ্ঞাসা করলো, হে ভালুক, তুমি কোথায় যাবে এবং কেন যাবে? সে সমস্ত ঘটনাই তাকে খুলে বলল। সেই বকটি তাকে তার একটি প্রশ্ন নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো এবং বলল যে আমি কোন পাপের জন্য এই বৃদ্ধ অবস্থাতেও এখনও মরছি না, আমাকে এই যোনি থেকে কবে মুক্তি দেওয়া হবে? তুমি কি এই প্রশ্নের উত্তর যমদূতের কাছ থেকে আমাকে এনে দিতে পারবে? তখন সে বলল, অবশ্যই, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই এনে দেব। এই বলে সে আবারও হাঁটতে শুরু করলো এবং এরপর তার দেখা হলো একজন চাষির সাথে, যে অনেকক্ষণ ধরে একটি কুয়া খুলছিল, কিন্তু সেই কুয়াতে কোনো মতেই জল আসছে না। সেই বালকটিকে দেখে সে জিজ্ঞাসা করলো, হে বালক, তুমি কোথায় যাবে? তখন বালকটি বলল, আমি যমরাজের কাছে যাব এবং পূর্বাপর সমস্ত ঘটনাই তাকে খুলে বলল। এবং সেই চাষি বলল যে তুমি আমার একটা প্রশ্নের উত্তর এনে দিতে পারবে? এই কুয়ো আমি অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে খুলছি, কিন্তু এতে জল আসছে না, এর কারণ কি এবং কি করলে এতে জল আসবে? এই প্রশ্নের উত্তর তুমি কি আমাকে এনে দিতে পারবে? বালকটি তাকে বলল, অবশ্যই, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই মাথায় রাখবো এবং তোমার প্রশ্নের উত্তর আমি তোমাকে অবশ্যই এনে দেব। এই বলে বালকটি আবারও চলতে শুরু করলো সেই যমদূতের কাছে। যমদূতকে দেখে সে ভয় পেল না, বরং সাহসের সাথেই বলল যে আমার বাবা কোন পাপের জন্য এখানে রয়েছে। তখন যমদূত বলল, তুমি খুবই ক্লান্ত, তুমি এক কাজ করো, তুমি বসো, তোমার খাবার প্রয়োজন আমি বুঝতে পারছি। তখন ছেলেটি বলল, আমার বাবা এবং খাবার দুটোই প্রয়োজন। আমার বাবা মারা গিয়েছে 2 দিন হলো, আমি কিছুই খাইনি, আমি খুবই ক্লান্ত। যমদূত তাকে পরিপাটি করে খাওয়ালো এবং আরও জিজ্ঞাসা করলো যে তুমি কি আরও কিছু খেতে চাও? তখন ছেলেটি বলল, না, আমি আমার বাবাকে নিয়ে যেতে চাই। তখন যমদূত বলল, ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও, তোমার বাবা তোমার বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। এটি বলার পর সেই ছেলেটি যখন হাঁটতে থাকলো, তখন তার সবার প্রথমে দেখা হলো
সেই বৃদ্ধ হাঁসটির সঙ্গে। সেই বৃদ্ধ হাঁসটি বলল যে তুমি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছো? তখন ছেলেটি বলল, হ্যাঁ, আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। তুমি আগের জন্মে এক মহাপণ্ডিত ছিলে, কিন্তু তোমার জ্ঞান তুমি কাউকেই দাওনি, তাই তুমি এইভাবে বসে রয়েছো বৃদ্ধ অবস্থায়। তুমি যদি তোমার জ্ঞান কাউকে দান না করো, তাহলে তুমি সারা জীবনই এইভাবে বসে থাকবে। যখনই তুমি তোমার জ্ঞান সবাইকে দিয়ে দেবে, তখনই তোমার এই যোনি থেকে মুক্ত হয়ে যাবে। তখন সেই হাঁসটি বলল, দয়া করে তুমি আমার এই জ্ঞান নাও। কেন কি আমি এখন কার কাছে গিয়ে এই জ্ঞান দান করব বলো? তুমি একমাত্র পারো আমাকে উদ্ধার করতে। তখন সেই পণ্ডিত তার সমস্ত জ্ঞান সেই বালকটিকে দিয়ে দিল এবং সে সেই জ্ঞান নিল এবং সেই যোনি থেকে মুক্তি পেল। আবার কিছুটা এগিয়ে এসে তার সেই বড় সাপের সাথে দেখা হলো এবং সে বলল যে, হে বালক, তুমি কি আমার প্রশ্নের উত্তর যমদূতের কাছ থেকে নিয়ে এসেছো? তখন সেই সাপটি বলল, তখন বালকটি বলল, হ্যাঁ, আমি তোমার প্রশ্নের উত্তর যমদূতের কাছ থেকে নিয়ে এসেছি। তুমি তোমার মাথাতে এক মণি রয়েছে। তুমি এই মণি যতক্ষণ না কাউকে দিয়ে দেবে, ততক্ষণ তুমি এইভাবেই বসে থাকবে, তোমার মৃত্যু হবে না। তখন সেই সাপটি বলল, আমি এখন এই মণি কাকেই বা দিতে যাব? এক কাজ করো, তুমিই আমাকে বাঁচাতে পারো, একমাত্র তুমিই আমার এই মণি গ্রহণ করো, তুমি একমাত্র উপযুক্ত এই মণি গ্রহণ করার জন্য। এই বলেই সাপটি তার মণি ত্যাগ করে সেই ছেলেটিকে দিয়ে দিল এবং সে মৃত্যুবরণ করলো। এরপর আস্তে আস্তেই তার দেখা হলো বকটির সাথে। সেই বকটি বলল যে, তুমি কি আমার প্রশ্নের উত্তর আমার কাছে নিয়ে এসেছো? তখন সেই বালকটি বলল, হ্যাঁ, আমি তোমার প্রশ্নের উত্তর তোমার কাছে নিয়ে এসেছি। তুমি আগের জন্মে ছিলে এক মহা জ্ঞানী এবং তোমার কাছে রয়েছে একটি অমৃত। সেই অমৃত তুমি যদি, সেই জ্ঞানের অমৃত তুমি যদি না ত্যাগ করো কিংবা কাউকে দিয়ে দাও, তাহলে তুমি এই যোনি থেকে মুক্ত হতে পারবে না। তখন সেই বকটি বলল, তুমি একমাত্র এই জ্ঞান নিতে পারো, তবে তুমি আমার এই অমৃত জ্ঞান গ্রহণ করো। এই অমৃত তোমাকেই আমি দিতে চাই। এই বলে বকটি তার অমৃত সেই বালকটিকে দিয়ে দিল এবং বালকটি তা গ্রহণ করে এগাতে থাকলো। তারপর দেখা হলো সেই চাষির সাথে। সেই চাষি জিজ্ঞাসা করলো যে, আমার এই কুয়োতে এখনো অবধি জল আসছে না, তুমি কি জিজ্ঞাসা করেছো যে আমার এই কুয়োতে এখনো অবধি কেন জল আসছে না? তখন সেই বালকটি বলল, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি। আপনার একটি বিবাহ সংযুক্তা মেয়ে রয়েছে, যার বিবাহ আপনি দিচ্ছেন না। সেই মেয়েটিকে বিবাহ দিন এবং তাকে তার সাধ্য মতো দান ধ্যান করুন, এবং তবেই আপনার এই কুয়োতে জল আসবে এবং আপনি তা পান করতে পারবেন। এই বলার পর খুবই ধুমধাম করে সে তার মেয়ের বিয়ে দিল সেই বালকটির সাথে। সেই বালকটির হাত ধরে বলল যে, এখন আমি কোথায় ছেলে খুঁজতে যাব? তুমি একমাত্র উপযুক্ত যে আমার মেয়েকে ভালো রাখতে পারবে, তাই আমি তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিতে চাই। এই বলে তার মেয়েকে নানান রকমের গয়না এবং আরও মূল্যবান জিনিসপত্র দিয়ে কন্যাদান করলো এবং তার কুয়োতে জল এলো। সে সেই কন্যাকে নিয়ে আরও এগিয়ে যেতে থাকলো। এগিয়ে যেতে থাকার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল সেই বৃদ্ধ গাছটি। সেই বৃদ্ধ গাছটিকে জিজ্ঞাসা করলো যে, বৃদ্ধ গাছটি সেই বালকটিকে জিজ্ঞাসা করলো যে, আমি এই যোনি থেকে কেন এখনো মুক্ত হতে পারছি না? তখন সেই ছেলেটি বলল যে, তুমি এই যোনি থেকে অবশ্যই মুক্ত হতে পারবে, কিন্তু তুমি আগের জন্মে পণ্ডিত ছিলে, তোমার পাণ্ডিত্য কাউকেই তুমি দান করনি, তাই তুমি এইভাবে বসে রয়েছ। তুমি যতক্ষণ না তোমার পাণ্ডিত্য কাউকে দান করবে, ততক্ষণ তুমি এই যোনি থেকে মুক্ত হতে পারবে না। তুমি ছিলে একজন ব্রাহ্মণ এবং তোমার সমস্ত ব্রাহ্মণ্য পাণ্ডিত্য দান করতে হবে। তখন সেই বালকটিকে সেই গাছটি বলল যে, এক কাজ করো, তুমি আমার এই সমস্ত পাণ্ডিত্য গ্রহণ করো, তবেই আমি মুক্ত হতে পারবো। এখন আমি আমার এই ব্রাহ্মণ্য পাণ্ডিত্য কাকেই বা দান করতে পারি? এই বলার পর ছেলেটি তা গ্রহণ করলো এবং সমস্ত কিছু নিয়ে সে যখন বাড়ি ফিরল, তার মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল এবং বলল, এই মেয়েকে
এবং কেন তুমি তাকে এখানে নিয়ে এসেছো। তখন সে সমস্ত ঘটনা তার মাকে খুলে বলল এবং তার মা সব কিছু শোনার পর বুঝল যে তার বাবার কর্মের ফল সে পেয়েছে। সে সমস্ত দিক থেকে সমস্ত কিছু উপার্জন করেছে এবং ছেলেটি বুঝতে পারল যে আমার বাবা কোনোভাবেই আর ফিরে আসবে না। তাই সে সমস্ত কিছু নিয়ে সুখে সংসার করতে লাগলো এবং বাবার পূর্ণ কর্মের জন্য সে নিজেকে বড্ড সুখী বলে মনে করতে লাগলো। তো এইভাবেই বাবা মায়ের ভালো কর্মের ফল ছেলে মেয়েদের ওপর পড়ে এবং তা ছেলেমেয়েরা এইভাবেই লাভ করতে পারে।